अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি এই দেখো আমি এটা। তুই এটা কি করেছিস? তুই এটা কিভাবে করতে পারিস ইউক? দিদি জামাইবাবুকে শিক্ষা দেওয়াটা খুব দরকার ছিল, আর উনি এটাই ভালো করে বুঝতে পারেন। কি বলতে চাইছিস তুই? ইউক, তোর আদৌ কোনো ধারণা আছে তুই ঠিক কি করেছিস? কিসের জন্য আফসোস দিদি? তোমার ভাই এখন 200 কোটি টাকার মালিক, আর এই সব কিছু আমি তোমার জন্য করেছি দিদি। আমার জন্য? আমি আজ অব্দি তোর কাছ থেকে কখনো কিছু চেয়েছি? কখনো তোকে এইসব করার জন্য বলেছি? তুমি কিছু চাও না, তুমি কিছু বলো না, আমি জানি দিদি, কিন্তু দিদি তোমার চোখের জল সবকিছু বুঝিয়ে দেয়, আর তোমার ভাই হয়ে আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না। আর তুমি কি ভাবলি এই সমস্ত কিছু করলে আমার জীবন ঠিক হয়ে যাবে? সামনের লোকটা তো শিক্ষা পাবে, তাই না? উনি এটা বুঝতে পারবেন যে ওনার টাকার জোরে উনি যা চান সেটা পেতে পারেন না। আর দিদি উনি চাইলেও আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ আমি ওনার জন্য কিছু ছেড়েই আসিনি, সবকিছু কেড়ে নিয়েছি আমি। ওনার যোগ্যতাই নেই আর কিছু। আমার স্বামীকে রাস্তায় আনতে চাইছিস তুই? হ্যাঁ, কি প্রমাণ করতে চাস তুই? দেখো এটাও ঘটে গেল, অনর্থক ঘটলো, কাঁচ ভাঙলো। তুই জানিস তো কাঁচ ভাঙা কত অশুভ লক্ষণ? কাকিমা, আমি থাকতে অশুভ কিচ্ছু হবে না। আরে হয়ে গেছে, হয়ে গেছে, চিন্তা করতে হবে না, এটা শুধুমাত্র মনের ভুল। বাবু কি হয়েছে? কিছু না, কিচ্ছু হয়নি দিদি, অনেক কিছু হয়েছে। মা আমি সত্যি বলছি, সত্যি বলছি, সত্যিই বলছি। কাকিমা, ঠাম্মি, সবার কথা শুনে তোমাকে ভুল কিছু ভাবতে হবে না, নিশ্চয়ই কোনো কারণ ছিল। কারণ আছে? আমাকে বল, কি কারণ আছে? বল না আমাকে, কি কারণ আছে? বল না আমাকে, কি কারণ আছে? ওই ইউক জানি না পেছন থেকে কি খেলা খেলছে। আরে ও তোকে পেপারে সাইন করিয়েছে, তুই বুঝতে পারছিস না? কাকিমা, শুভ, তুই নিজেরই বানানো আইন ভেঙে ফেলেছিস। তুই পেপার সই করে দিয়েছিস, বুঝেছিস? আমরা শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। কাকিমা, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া উচিত নয়। একটু দয়া করে যান আমাকে এই পেপারসে সাইন করে দিন। এসবের জন্য এটা সঠিক সময় নয়। তোমার বোনের স্বামী আমি, এইটুকু তো ভরসা করুন আমাকে। ইউক এরকম করতে পারে না। কি করতে পারে না ইউক? কি করেছে ইউক? বদলা নেবার জন্য তুই তো পাগল হয়ে গেছিস ইউক। তুই একবারে নাভিয়ার ব্যাপারে ভেবেছিস? নাভিয়া কি ভাববে এটা জানতে পারলে? কি ভাববে নাভিয়া? কেন ভাববো আমি? তোমার ব্যাপারে ভাবে ও? 48 ঘন্টার মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বের করতে চাইছিল। আরে দিদি চোখটা খোলো আর সবকিছু ভালো করে দেখো। ভালোবেসে না পারলে লড়ো, আর দিদি নিজের অধিকার কেড়ে নিতে হয়, কেউ এভাবে দেয় না। কি হলো, তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানি না? আমি সবকিছু নিজের কানে শুনেছি। ইউক, ওটা আমার আর নাভিয়ার মধ্যেকার ব্যাপার। কতবার বলেছি তোকে আমি? ওটা নাভি আর তোমার মধ্যে ব্যাপার, জামাইবাবু আর তোমার মধ্যে ব্যাপার। এই সবকিছু শুনে আমি পাগল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি আমি। তুমি আমাকে কেন পরের ছেলের মতো ভাবো? আমি তোমার নিজের ভাই, সব তোমার জন্য করছি। অনেক বলে ফেলেছিস ইউক। তুই এখনই এই মুহূর্তে শুভ স্যারের কাছে যাবি আর ওনার কাছ থেকে ক্ষমা চাইবি। চাইবো না আমি ক্ষমা। তুই যা কিছু করেছিস সবগুলোকে ঠিক করবি, তোকে আমার দিব্যি। না, আমার ইউক কখনো এটা করতে পারে না। ও কখনো করেছে এগুলো। হ্যাঁ করেছে, হ্যাঁ ইউক করেছে এগুলো। কাকিমা, কি কাকিমা? শুভ,
সায়নীকে ফোন কর, জিজ্ঞেস করো কোথায় আছে। আমি এখানেই আছি। হিউক, যা যা গিয়ে সবার থেকে ক্ষমা চা। সায়নী, হিউক, ক্ষমা চাইতে বললাম তো। কোথায় ছিলে তুমি? বলো, কি করেছো তোমার ভাই? বলো, কি লেখা ছিল ওই পেপারে? বলছো না কেন? বলো। যা নিতে এসেছিলে, যা তোমার প্ল্যান ছিল, সেটাই তুমি করেছো তো? বলো, বলছো না কেন? বলো। আমাদের বাড়ি, আমাদের সবকিছু ছিনিয়ে নিয়েছো তো? আরে সরো না, সরো। আমার দিদির সাথে ভদ্রভাবে কথা বলো তুমি, না হলে। না হলে কি? হুমকি দিচ্ছ আমাকে? হুঁ? আরে না না কাকিমা, আমি কেন আপনাকে ধমক দিতে যাব? দিতে পারি কি আমি? আই এম সরি, মনে হয় দিতে পারি। সোজা বাড়ি থেকে বের করে দেবো। হিউক, তোমাকে তো ওই দিনও বলেছিলাম আমি যে কম কথা বলো। হিউক, আমি জানি সায়নী, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ইউগ এরকম করতেই পারে না, ওর উপর আমার ভরসা আছে। আর জানো এরকমটা কেন? কারণ ওর মধ্যে সংস্কার তোমারই রয়েছে। আমাকে ক্ষমা করে দিন স্যার, কিন্তু আজ আমার সংস্কার হেরে গেছে। হিউক সবকিছু নিজের নামে করে নিয়েছে। শাইনি, এটা কি বলছে ইউক? তুমি এমনটা কি করে করলে? দাদা তোমার জন্য কি না করেছে, তোমাকে মাটি থেকে তুলে আকাশে বসিয়ে দিয়েছে, আর তুমি এমনটা করতে পারো না ইউক, তুমি এমনটা করতে পারো না। দিদা ঠিকই বলতো, তোমার মতো গরিব লোকেদের এভাবে বিশ্বাসই করা উচিত নয় কখনো। তোমরা সবাই একরকম। ভাববেও না মিস্টার শুভ জয়সওয়াল। এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারো তুমি আমার সঙ্গে? ঠকিয়েছি আপনি বলছেন? আমার দিদির বিয়ে থেকে আজ পর্যন্ত ঠকানো ছাড়া কি দিয়েছেন আপনি আমার দিদিকে? হিউক, এবার চুপ কর। দিদি, আজ না, আজ তুমি আর মাঝখানে বলবে না তোমাকে আমার দিব্যি। যদি তুমি মাঝখানে আসো না, তাহলে তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। আর জামাইবাবু, আপনি বিয়ের সব সংস্করণ নিয়ে আপনি মজা করে গেছেন। আরে আঘাত দিয়ে গেছেন আপনি আমার দিদিকে। এই বাড়িতে আমার দিদি ভালো করে নিঃশ্বাস নিতে পারেনি, তার দায়ী আপনারা। সেটা নয় ইউক,
আমরা সায়নীকে ততটাই ভালোবাসি যতটা তুমি ভালোবাসো। কি বললে তুমি পিসি? তুমি ভালোবাসো আমার দিদিকে? তোমরা সবাই? কত কত বড় এই আর কি এটা। তোমার মনে আছে তো পিসি, আমার দিদির বিয়েটা কিভাবে হয়েছিল? মনে আছে তো তোমার? পুরো পরিবারকে আমাদের বাড়িতে কে এনেছিল আপনার মনে আছে তো? আমরা সবাই এখানে ক্ষমা চাইতে এসেছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঠাম্মা, তুমি তো আমার দিদিকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তাই না? কত কথা দিয়েছিলে তুমি আমার দিদিকে, মনে আছে তো তোমার ঠাম্মা? একটাও কথা পালন করেছো তুমি? হ্যাঁ বলো না। রোজ আমার দিদিকে এই বাড়িতে জামাইবাবু অপমান করতে থাকে তোমাদের সবার সামনে, কিন্তু তোমরা কিছু বলো? বলো না। আরে তোমরা সবাই তো বড় এই বাড়িতে, কিন্তু তোমরা সবাই মুখে তালা লাগিয়ে কেবলমাত্র আমার দিদির অপমানগুলো দেখতে থাকো। আর নাভিয়া, তুমি আর নয়না মিলে সব রকম চেষ্টা করে গেছো জামাইবাবু বার্থডের দিন। এবার সব বদলে যাবে। এই বাড়ি, বিজনেস সব আমার এখন। যদি আমার দিদিকে কেউ কোনো রকম কষ্ট দেওয়ার চেষ্টা করে না, তাহলে তাকে আমার সম্মুখীন হতে হবে, হতেই হবে। আর একটা কথা, নয়নার মতো মেয়ের জায়গা এই বাড়িতে নেই। ওকে বাইরে বের করে দাও। শুভ স্যার। না সায়নী, না সায়নী, তুমি কেন ক্ষমা চাইছো? আমি জানি যে তুমি কিচ্ছু করনি, যা করেছে সব ইউক করেছে। বরং তুমি তো ওকে এখানে সবকিছু ঠিক করতে এনেছো, কিন্তু হয়তো ইউক সবকিছু ঠিক করতে চায় না। আর হ্যাঁ, রইল পড়ে নয়নার বিষয়। নয়না শুধুমাত্র আমার দায়িত্ব, আর সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ওকে আমার থেকে আলাদা কেউ করতে পারবে না। নয়না কোথাও যাবে না, ও আমার সঙ্গেই থাকবে এই বাড়িতে। দেখাই যাক। মা! ঠাকুমা, 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 আপনি ঠিক আছেন তো? এটা তুমি ঠিক করনি সায়নী। আমাকে ক্ষমা করে দিন ঠাকুমা।
আমি ইউককে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না আটকাতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বন্ধ করো তোমার এই নাটক। অনেকবার তোমার এই নাটক আমরা দেখে নিয়েছি, বুঝেছো? তুমি যদি চাইতে শুভকে ফোন করতে পারতে, শুভ যেত আর গিয়ে ইউকে আটকে দিত, কিন্তু না, তুমি তো সেটা করলেই না। কারণ তুমিও এর সঙ্গেই ছিলে। তুমি চাইছিলে যে এই সব তোমার হয়ে যাক, সব তোমার আর তোমার ভাইয়ের নামে হয়ে যাক। না কাকিমা, আরে তুমি শুভকে বোকা বানাতে পারো, আমাকে না, কি বুঝলে? আরে তোমার এই কুমির আশ্রম বন্ধ করো। তোমার চোখের জলে আমরা ভুলবো না, কি বুঝলে? ঠাকুমা আমি এরকম কিচ্ছু করিনি। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন ঠাকুমা। আমি বেশি আমার কথা একবারে বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করিনি। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না ওকে আটকাতে। আমি জানি মা, তোমার উপর পুরো বিশ্বাস আছে আমার, কিন্তু এরপরে কি হবে এসব কিছু তোমার হাতে। তুমি এসব কিছু ঠিক করতে পারো সায়নী, এবার তোমাকে সবকিছু ঠিক করতে হবে। আমার দিদিকে কেউ কোনো রকম কষ্ট দেওয়ার চেষ্টা করে না, তাহলে তাকে আমার সম্মুখীন হতে হবে, হতেই হবে। আর একটা কথা, নয়নার মতো মেয়ের জায়গা এই বাড়িতে নয়, ওকে বাইরে বের করে দাও। তুমি যদি চাইতে শুভকে ফোন করতে পারতে, শুভ যেত আর গিয়ে ইউকে আটকে দিত, কারণ তুমিও এর সঙ্গে ছিলে। তুমি চাইছিলে যে সব তোমার হয়ে যাক, সব তোমার আর তোমার ভাইয়ের নামে হয়ে যাক। যোগ এরকম করতেই পারে না, ওর উপরে আমার ভরসা আছে। আর জানো এরকমটা কেন? কারণ ওর মধ্যে তোমার সংস্কার রয়েছে। এই বাড়ি, বিজনেস সব আমার। এটা তুমি ঠিক করোনি সায়নী। তুমি এসব কিছু ঠিক করতে পারো সায়নী, এবার তোমাকে সবকিছু ঠিক করতে হবে। চিন্তা করতে হবে না, তোমায় আমি কিচ্ছু হতে দেব না। আমাকে ক্ষমা করে দিন স্যার। আজ আমার ভাইয়ের জন্য আপনারা সবাই, পুরো পরিবার এত কষ্টের মধ্যে আছেন, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। সায়নী, যোগ আজকে আমার পরিবারকে কষ্ট দিয়েছে কারণ ও নিজে কষ্টের মধ্যে রয়েছে। যোগ খারাপ মানুষ নয়। ও যদি খারাপ মানুষ হতো তাহলে নাভিয়ার সঙ্গে ওর বিয়ে আমি হতে দিতাম না। কিন্তু হ্যাঁ, এখন ও যা করছে তা দেখে আমার খুব চিন্তা হচ্ছে, যোগের জন্যেও আর নাভিয়ার জন্যেও। এত কিছু হওয়ার পরেও আপনি ইউকে সাপোর্ট করছেন? আগে হলে করতাম না, কিন্তু এখন করছি। কারণ কেউ আমাকে বুঝিয়েছে যে জীবন টাকা দিয়ে নয়, সম্পর্ক দিয়ে চলে। আপনি অনেক বড় লোক স্যার,
কিন্তু সম্পর্কের জায়গায়, ভরসার জায়গায় আর ভালোবাসার জায়গায় আপনার থেকে গরিব আর কেউ নেই। আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হলে স্যার আপনার কাছে কিচ্ছু নেই। আজ অবধি যতটা জীবন দেখেছি, আমি পরিবারের থেকে বেশি গুরুত্ব টাকাকে দিয়েছি। নিজের সময়, নিজের সবকিছু, নিজের কাজকে দিয়েছি। আর দেখো, আজকে আপনজনরাই আমার শত্রু। আর যে কজন বাকি আছে, আমি শুধু তাদেরকে নিয়ে জীবনে এগিয়ে যেতে চাই, আর কোনো শত্রু বানাতে চাই না। আর ইয়োগ আমার পরিবার, এমনকি তুমিও। তুমি আমার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে শক্ত খুঁটি। এত সবকিছু হওয়ার পরে আমাদের বিয়ে কিভাবে হয়েছিল? নয়না, নভ্যা, কিন্তু তুমি আমাকে কখনো একা ছাড়োনি, সব সময় আমার পাশে ছিলে। আমি এটা কখনোই ভাবিনি যে সম্পর্কটা ভুল করে শুরু হয়েছিল তা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তুমি ভগবানের ইচ্ছে মনে করে এই সম্পর্কটা স্বীকার করেছো, তাই তোমাকেও আজকে ভগবানের সামনে কিছু বলতে চাই। তোমাকে মন থেকে আমি কি চাই সেটা বলতে চাই। কি? সায়নী, আমি তোমাকে শুভ, শুভ, নয়না। স্যার আপনি চান, নয়নার আপনাকে দরকার। আমি শুভ স্যারের সঙ্গে খারাপ কিছু হতে দেব না। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি ভুলটাকে যেন ঠিক করতে পারি।